দুনিয়ার মানুষ বড় স্বার্থপর বাপ। দুনিয়ার মানুষ এত বড় স্বার্থপর, দুনিয়ার মানুষগুলা বুঝে না যে দুনিয়া কত বড় খারাপ, আর মানুষ এই দুনিয়ার পিছনেই আছে। মানুষ একবারও খেয়াল করে না আল্লাহ তাআলার দেওয়া এই জিহ্বা, আল্লাহ তাআলার দেওয়া এই জিহ্বা দ্বারা মানুষ ছোটবেলায় যখন তার মারে মা বলে ডাক দেয় তো মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যখন তার বাবারে বাবা বলে ডাক দেয় তো তার বাবার কলিজাও ঠান্ডা হয়ে যায়। আর এই জিহ্বা দিয়া যখন তার বন্ধুকে বন্ধু বলে ডাক দেয় তো তার বন্ধুর কলিজাও ঠান্ডা হয়ে যায়। কিন্তু মানুষ কত বড় নিমক খারাপ, মানুষ একবারও ভাবে না এই জিহ্বার মালিক তো আল্লাহ। বলেন জিহ্বার মালিক কে? আল্লাহ। জিহ্বার মালিক হলো আমার আল্লাহ, অথচ আল্লাহ তাআলাকে নারাজ করে ফেলে। মানুষ বুঝে, আপনি একজন মানুষকে জিজ্ঞেস করবেন যে বলো তুমি পৃথিবীতে তোমাকে কে খাওয়ায়, তোমাকে কে পড়ায়, তোমাকে দুনিয়াতে কে বাঁচার শক্তি দান করেছে, তো সে নগদ বলবে একমাত্র আল্লাহ। আপনি আবার বান্দাকে জিজ্ঞেস করবেন বান্দা বলো শয়তান তোমার আপন না শয়তান তোমার পর, তো বান্দা বলবে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এটা সবাই বুঝে, তবে মানুষ কত বড় নিমক হারাম। ওই রবকে সে নারাজ করে, ওই রবের নাফরমানি করে, ওই রবের হুকুমগুলি পালন করে না, অথচ শয়তানের হুকুমগুলি পালন করে, শয়তানের আনুগত্য তারা প্রকাশ করে। মানুষ কত বড় নিমক হারাম। বাপ দুনিয়াতে কয়দিন বাঁচবেন একটু মাথা খাটাইয়া খেয়াল করেন না? আপনি আমার মতো কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এটা কি থাকার জায়গা? এটা মুসাফির খানার মতো। এই জন্যই তো কবি বলেন ইহা হামসব মুসাফির হায় ওহি আখের ঠিকানা। ইহা হামসব মুসাফির হায় ওহি আখের ঠিকানা। কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা। মানুষ কত বড় নিমক হারাম হলে বান্দারা এমন করে খেয়াল করেন। পকেটের মধ্যে মোবাইল, বালিশের নিচে মোবাইল, কেউ যখন একটা মিস কল দেয় তো গান লাগানো রিংটোন শুনিয়া সেই ফোনটা হাতে নিয়া এই ফোনের রিপ্লাই করে। অথচ মানুষ কত বড় নিমক খারাপ। মসজিদের 4-5টা মাইক দিয়া মুয়াজ্জিন মধুর কণ্ঠে আল্লাহর নামের আজান গোলা দেয়, কিন্তু আজান শুনিয়াও মানুষ মসজিদের দিকে আসে না। ও বান্দা একটু ভাবো না, তুমি কি দুনিয়াতে এই রং তামসায় চিরদিন বেঁচে থাকবা? আদৌ কোনোদিন সম্ভব না। তোমার মাথায় কি একটু চিন্তা আসে না? তোমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্টে দুনিয়ার জমিন থেকে বিদায়। তুমি কি দুনিয়ার এই রং তামসায় পড়ে থাকবা? দুনিয়া বড় খারাপ, দুনিয়া কাউরে জায়গা দেয় না। দুনিয়ার ক্ষমতাধর যারা ছিল তারাও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আহা, আর বিশেষ করে মেয়েগুলোর কথা কি বলবো? মেয়েরা তাকায় দেখো, এরা যে মরবে এই চিন্তা তাদের মধ্যে নাই। দিনভর ওরা রাস্তায় ঘুরতেছে। আহা, কি ডিজাইনের বুকরা লাগাইলো, কি ডিজাইনের পোশাকগুলো লাগাইলো। 24 ঘন্টাই শুধু মেকআপের উপরে থাকে, তাদের চেহারার রূপচর্চা করতেছে। বান্দা একবারও চিন্তা করলা না জাহান্নামের আগুন যখন তোমার শরীরে লাগায় দেওয়া হবে তো এই জাহান্নামের আগুনে তোমার চামড়াটা পুরো ছাই হয়ে যাবে। ও বোন, তারা যেমন এমন শুরু করে দিছে দুনিয়াতে যেন এই যে কত গজব আসতেছে। আল্লাহ আমাদের উপরে এত নারাজ হয়েছেন বাপ। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির উপর আযাব দিয়েছে, এতদিন রাখে নাই। আল্লাহ হুদ জাতির উপর আযাব দিয়েছে, এতদিন রাখে নাই। এতদিন পর্যন্ত ছিল না, কিন্তু আজ থেকে কতদিন হয়ে গেল করোনা ভাইরাস শুরু হইল। মেয়েগুলা যখন বলতেছে, মেয়েগুলা যেমন এমন বলতেছে যে হুজুর যত বড় গজবই আসুক না কেন আমরা বেপরদা ছাড়বো না, আমরা টেলিভিশন দেখা ছাড়বো না, আমরা দুনিয়া ছাড়বো না, আমরা আল্লাহকে নারাজ করে ফেলবো। মানুষ আল্লাহকে নারাজ করতেছে আর এই গজবগুলো আসতেছে, এরপরেও তাদের ভিতরে কোনো ভয় ঢুকে না, তাদের ভিতরে কোনো ভয় নেই। তারা নিজেদের জিন্দেগি যেভাবে মন চায় এভাবেই চালাইতেছে। ও বোন, তোমার পাগুলি আগায় দাও, তোমার পায়ে হাত রেখে বলি তুমি আজকে মরলে কালকেই তোমার বান্ধবীরা সব ভুলে যাবে। আজকে যেই বান্ধবীর জন্য তুমি সাইজা গুইজা মাথার চুলগুলো জমিনে খোলা মেলা অবস্থায় দিয়া তুমি হাঁটো, তুমি কি একবারও চিন্তা করেছো মরার পর কবরের জগতে তোমার এই চুলগুলো তোমাকে কীট পতঙ্গ হয়ে কামড়াইবে, তোমাকে এমনভাবে শাস্তি দেওয়া হবে এই
চিন্তা মানুষ এখন ভুলে গেছে। আমার বাপ, আমি এই জন্য বারবার অনুরোধ করি, তোমরা মানো আর না মানো, আমরা আজীবন বলেই যাব, যতদিন আল্লাহ হায়াত দিয়েছে এতদিন বলবো, ও বোন বেপরদা ছেড়ে দাও, ও যুবক নগ্ন ছবি দেখা ছেড়ে দাও, ও যুবক নগ্ন ছবিগুলা দেখা ছেড়ে দাও, তোমার ইমানকে নষ্ট করিও না। আল্লাহর দেওয়া ইমান এগুলি ভালো করে খেয়াল করো বান্দা। তুমি কি একবারও খেয়াল করে দেখেছো বান্দা, তোমার কোনো অস্তিত্ব দুনিয়াতে ছিল না, তোমার কোনো দিক নির্দেশনা ছিল না। আল্লাহ এই জন্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ মায়ার কণ্ঠে বলে, বান্দা কিভাবে আমার নাফরমানি করো, কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো, কিভাবে আমি আল্লাহর গোলামি করো না, অথচ তোমাদের কোনো দিক নির্দেশনা দুনিয়ায় ছিল না। তোমরা যে একদিন দুনিয়াতে বড় হবে এর কোনো দিক নির্দেশনা ছিল না। আমি আল্লাহ কত বড় দয়ালু, কত বড় রহমান। আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্বে আনছি। তোমার মা তোমার বাপকে চিনতো না, তোমার বাবাও তোমার মাকে চিনতো না। আমি আল্লাহ হুজুরের মাধ্যমে তোমার মা বাপকে একত্রিত করলাম। এদের রাত্রির সংমিশ্রণের ফলে বান্দা তোমাকে এক ফোঁটা নাপাক পানির থেকে আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ এই জন্য নাপাক পানির থেকে বানাইছি, যাতে তুমি দুনিয়ার জগতে তোমার কলারটা খাড়া করে দিয়ে না হাঁটো, তোমার কলার এমনভাবে তুমি দিয়ে না রাখো যেন তুমি অহংকার করতেছো বান্দা। আর এখন তুমি কিছু টাকার মালিক হয়ে তোমার গরম এলাকায় হাঁটা যায় না, তুমি কি ভেবেছো তোমার কবরের পাশে কেউ দাঁড়াইবে না? আমার বাপ, এই জন্য এখনো সময় আছে। যারা নামাজ পড়ো না, যারা রোজা রাখো না, সামনে রোজা আসতেছে, আমি অনুরোধ করে বলবো রোজাগুলো রাখো, নামাজ পড়ো, আল্লাহকে নারাজ আর করিও না বাপ। যে কোনো সময় মরে যাইবা, মৃত্যু থেকে পলায়ন করার মতো কোনো রাস্তা তোমরা জানা নাই, এবং কি চাইলেও বাঁচতে পারবা না। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা শক্ত দুর্গ গম্বুজের মধ্যেও যদি পলায়ন করার চেষ্টা করো, লোহার ঘরের ভিতরেও যদি পলায়ন করার চেষ্টা করো, মৃত্যু থেকে এক দণ্ড পিছনে যেতে পারবা না। আর মনে রাখিও, হালাল হারাম না মানিয়া এত টাকা তুমি করছো কামাই, এত টাকা তুমি রাখবা কোথায়? কাপনের তো কোনো পকেট নেই, কাপড়ের কোনো পকেট নেই। আল্লাহ তাআলা এই জন্য বলেন বারবার, বান্দা ফিরে আয়, আমি আল্লাহ নারাজ হই নেই, আমি আল্লাহ এখনো তোর প্রতি রহমতের দৃষ্টি দিয়া তাকাই। 70 বছর পর্যন্ত আল্লাহ তাআলার বান্দা কত বড় রহমান আল্লাহ, আল্লাহর বান্দা 70 বছর যাবত আল্লাহকে ডাক দেয় না, এরপরেও আল্লাহ বান্দার জন্য পানি বন্ধ করে নেই, আল্লাহ খানা বন্ধ করে নেই, আল্লাহ তার সুখ শান্তি কেড়ে নেয় নেই। আল্লাহ এখনো পর্যন্ত তার জিহ্বার দিকে তাকায় থাকে, আমার বান্দা কখন জানি এই জিহ্বা দিয়ে আমি আল্লাহর একটা ডাক দিবে, কখন জানি আমার এই জিহ্বা দিয়া আল্লাহ তাআলা আমাকে একটা ডাক দিবে, আমি আল্লাহ তো মাফ করে দিব। এই জন্যে এখনো পর্যন্ত যারা দুনিয়ার মহাব্বতের মায়ায় পড়িয়া, দুনিয়ার রং তামসার মধ্যে পড়িয়া নিজের জিন্দিগিকে নষ্ট করে দিতেছ, যাদের জিন্দিগি নষ্ট হয়েই গেছে, এরাও আল্লাহ তাআলা বলেন, বান্দারে নিরাশ হইও না, নিরাশ হইও না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর রহমত তো অনেক বড়। বান্দা 80 বছর পর্যন্ত গুনাহ করার পর মসজিদে আসিয়া যখন বান্দা আল্লাহকে ভুল স্বীকার করে বলে, মালিক আমি ভুল করে ফেলেছি, আল্লাহ বুঝি নাই, তওবা করতেছি, আল্লাহ বলে, বান্দা তোর চোখের পানিগুলা জমিনে পড়ার আগে আমি আল্লাহ তোর জিন্দিগির গুনাহকে মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত মহান। এখনো সময় আছে বান্দা, ভুলে যাও। যুবক, তুমি কি কোন আশায়, তুমি কিসের আশায় এত রং তামসা করতেছো? তুমি চুলগুলোকে ডিজাইন করে কাটতেছো, তোমার কি একবারও ভয় লাগে না? কবরে শোয়ার সময় তো কোনো প্লেয়ারের নাম বলা হয় না, কোনো জগতের কোনো প্রেসিডেন্টের নাম বলা হয় না, এমপি মন্ত্রীর নাম বলা হয় না। কবরে যখন তোমাকে রাখা হবে তখন বলা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তুমি রাসূলের মিল্লাতে শুইবা, আর তুমি রাসূলকেই ভুলে গেলা, তুমি রাসূলের কথাই তুমি ভুলে গেলা। রাসূলকে আর কত কাদাইবারে যুবক। এখনো পর্যন্ত রাসূল মদিনায় রওজায়ে আতহারে শুয়ে শুয়ে কান্না করতেছে তোমার জন্যে। এখনো সময় আছে, যদি আল্লাহ রাসূলের শাফাত চাও, আল্লাহকে নারাজ
করিও না, আল্লাহর নবীর সুন্নতের মোতাবেক জীবনকে পরিচালনা করো। এখন থেকে হিম্মত ঢুকায় নাও ভিতরে যে আমার মতো শত যুবক তারা যদি নামাজ পড়তে পারে আমি কেন পারবো না। আমার মতো বহু মানুষ জমিনে নামাজ পড়ে, তাদের টাকা পয়সা নাই, অথচ তারা আল্লাহকে ভুলে না। আল্লাহ তোমাকে কত সুখে রেখেছে, এরপরেও তুমি নারাজ করো আল্লাহকে। একবারও কি চিন্তা করেছো বান্দা আল্লাহ তাআলা তোমাকে সুখ শান্তিতে রেখেছে? একবার একটু তাকাও কমলাপুর রেল স্টেশনের দিকে, জগতের অনেকগুলা রেল স্টেশনের দিকে তাকাও, আরো বড় বড় কিছু ফুটপাতের দিকে তাকাও, দেখো একবেলা খাবার তারা পায় না, একবেলা খাবার তারা পায় না, তবু তারা এইভাবেই দুনিয়াতে জীবন যাপন করতেছে। একবারও কি চিন্তা করেছো তোমাকে তো আল্লাহ ফুটপাতের কোনো মানুষ বানায় নাই। আল্লাহ তো তোমারে, আল্লাহ নারাজ হয়ে তো তোমারে, তুমি যে নামাজ পড়ো না, তুমি যে রোজা রাখো না, তুমি যে আল্লাহর নবীকে ভালোবাসো না, এই জন্য তো আল্লাহ তোমাকে তারা দেয় নাই জমিন থেকে, আল্লাহ তোমাকে দুনিয়ার জগতের নিয়ামত থেকে তোমাকে সরায় দেয় নাই। এখনো পর্যন্ত তুমি তাদের চাইতে ভালো আছো, এখনো পর্যন্ত তুমি তাদের চাইতে অনেক অনেক ভালো আছো। তবে বান্দা কিসের জন্য মাওলার ডাক থেকে দূরে সরে থাকো? এই জন্যে বাপ আপনাদেরকে বারবার অনুরোধ করে বলি, প্রতি জুমায় বলি, বারবার বলি, এখনো সময় আছে, এখনো সময় আছে, সময় ফুরায় নাই। মনে রাখবেন, যদি ডুবে গেলে বেলা আর ওঠে না, ভেঙে গেলে মেলা আর জমে না, যদি একবার ভেঙে যায়। এই জন্যে বাপ আবারও বলতেছি, একবার এই দুইটা চক্ষু বন্ধ হয়ে গেলে আর কিন্তু খোলার আর কোনো উপায় থাকবে না। এই জন্যে বাপ চক্ষু খোলা থাকতে আল্লাহ তাআলার গোলামি করে দুনিয়ার থেকে বিদায় হও, আল্লাহ তাআলার নাফরমানি বাদ দাও, নামাজের প্রতি ভালোবাসা বাড়াও। আবারও আমি আমার মা বোনদেরকে বলতেছি, সিনেমা দেখা বন্ধ করো, সিরিয়ালগুলো দেখা বন্ধ করো। আহা, তুমি কি একবারও খেয়াল করো নেই ফাতেমাও তো তোমার মতো মহিলা ছিল, মরিয়মও তো তোমার মতো মহিলা ছিল, আসিয়াও তো তোমার মতো মহিলা ছিল, কই তারা তো আল্লাহকে ভুলে নেই। তুমি সিরিয়ালের মায়ায় পড়িয়া একদিন টেলিভিশনের সিরিয়ালটা ছুটে গেলে তুমি কতটুকু আফসোস করো। আল্লাহ বলেন, নাফরমান, তোরে আমি আল্লাহ খাওয়াই, আমি আল্লাহ তোরে বাঁচার ক্ষমতা দিলাম, অথচ আমি আল্লাহর কথা তুই একবারও বলো না। একক তো নামাজ ছুটে গেলে কই তোমার তো দেখা যায় না পেরেশানির ছাপ মুখের মধ্যে, কিন্তু দেখা যায় দুনিয়ার জগতে একটু একটা সিরিয়াল যদি ছুটে যায়, একজন আরেকজনের সাথে কথা বলে, আজকে ওইটা দেখতে পারি নেই, আজকে ওইটা দেখতে পারি নেই। আহা, আমি আবারও বলি, আমার এই মেসেজটা গোটা বিশ্বের মানুষকে বলতেছি, গোটা বাংলাদেশের যুবক নরনারীকে বলতেছি, এখনো সময় আছে, এই মেসেজটা গ্রহণ করো, আল্লাহর রাসূলের ভালোবাসার ভিতরে ঢুকো, নবীর মহাব্বত বুকে নিয়া দুনিয়ার জগতে জীবন যাপন করো। না হয় বাপ কোনো উপায় কিন্তু থাকবে না, আল্লাহ কঠিন থেকে কঠিন আযাব কিন্তু দিবে। আহা, তুমি ওই দিন পানি পানি বইয়া চিল্লাইলেও আল্লাহ তোমাকে পানি দিবে না, বরং তোমাকে তাড়ায় দেওয়া হবে। এই জন্যে আপনাদের কাছে আমার অনুরোধ, আল্লাহ তাআলা যেন আমাদের বাকি জিন্দেগিটা সহি সালামতে থাকার তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করে, আল্লাহ আমাদের সকলকেই কবুল করুক। জোরে বলি আমিন। আল্লাহ আমাদের তওবাকে কবুল করুক, আমিন। আল্লাহ আমাদের বাকি জিন্দেগিটা বিশ্বনবীর সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।